প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যে কোনো বিষয়ে অন্তত 10 বছর এগিয়ে আছে বলে জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলেছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলে চলেছে আমাদের 4000 বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন। রাহুল আরো বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছেন, আমরা এই করেছি, ও করেছি, এই করেছি। যে কোনো দেশে চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বাড়বৃদ্ধি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা আগুন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের করে নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে। রাহুল দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করেন। যমুনার দূষিত পানি বোতলে ভরে আপন সুপ্রিমকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, যমুনার জল পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন নতুন রাজনৈতিক ব্যবস্থা করবেন, দুর্নীতি করবেন, 5 বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কারই সেখানে ডুব দেবেন। কিন্তু যমুনা এখনো দূষিত। আমি বলছি, কেজরিওয়াল যমুনা নদী থেকে 1 ঢোক পানি পান করুন, তারপরেই হাসপাতালে দেখা হবে। কেজরিওয়াল দাবি করেছেন দিল্লির বদনাম করতে যমুনার পানিতে বিষ মেশাচ্ছে হরিয়ানা। তবে জেরে হরিয়ানার হাইকোর্টের নোটিশও পেতে হয়েছে তাকে। কিন্তু এই ইস্যুতে ইন্ডিয়া জোটের সঙ্গে আপের পাশে দাঁড়ায়নি কংগ্রেস।